কম্পিউটারে ব্যবহারের জন্য বাংলা কিবোর্ড পাওয়া যায়। এসব কিবোর্ডের বোতামে ইংরেজির সঙ্গে বাংলা বর্ণ মুদ্রিত থাকে। এর ফলে বাংলা বর্ণগুলো দেখে দেখে টাইপ করতে সুবিধা হয়। যারা একেবারে নতুন তারা এই কিবোর্ড ব্যবহার করতে পারেন। কিবোর্ডের বোতামে বাংলা বর্ণ না থাকলেও বাংলা টাইপ করা যাবে। সেক্ষেত্রে কোন বোতামে কোন বর্ণ আছে কিছুদিন চর্চা করলে কোন বোতামে কোন বর্ণ আছে সহজেই মনে রাখা যায়। কিবোর্ডে ইংরেজি যে বোতামে চাপ দিলে বাংলা ক টাইপ হবে। কিবোর্ডের শিফট বোতাম চেপে রেখে ইংরেজি যে বোতামে চাপ দিলে বাংলা খ টাইপ হবে। কিবোর্ডে ইংরেজি কে বোতামে চাপ দিলে বাংলা ত টাইপ হবে। কিবোর্ডের শিফট বোতাম চেপে রেখে ইংরেজি কে বোতামে চাপ দিলে বাংলায় থ টাইপ হবে। কিবোর্ডে ইংরেজি এস বোতামে চাপ দিলে বাংলা হ্রস্ব উকার টাইপ হবে। কিবোর্ডের শিফট বোতাম চেপে রেখে ইংরেজি এস বোতামে চাপ দিলে বাংলা দীর্ঘ উকার টাইপ হবে। কিবোর্ডের শিফট বোতাম চেপে রেখে যে বোতামে চাপ দিয়ে এস বোতামে চাপ দিলে খু টাইপ হবে। এবার যে বোতামে চাপ দিয়ে এস বোতামে টাইপ করলে কু টাইপ হবে। এতে বর্ণ ও কার চিহ্ন মিলে টাইপ হবে খুকু। এবার কিবোর্ডের স্পেস বারে চাপ দিলে ইনসার্শন পয়েন্টার কিছুটা ডান দিকে সরে গিয়ে ব্লিঙ্ক করতে থাকবে। কিবোর্ডের এম বোতামে চাপ দিলে ম টাইপ হবে। ডি বোতামে চাপ দিলে হ্রস্ব ইকার টাইপ হবে এবং শিফট বোতাম চেপে রেখে বি বোতামে চাপ দিলে মূর্ধন্য টাইপ হবে। টাইপ হলো খুকুমনি। এভাবে একটি শব্দ টাইপ করার পর কিবোর্ডের স্পেস বারে চাপ দিয়ে পরবর্তী শব্দ টাইপ করতে হবে। বাংলায় অসংখ্য যুক্তাক্ষর রয়েছে। একাধিক অক্ষর বা বর্ণ যুক্ত হয়ে যে অক্ষর তৈরি হয় তাকে যুক্তাক্ষর বলা হয়। যেমন ক এবং ত বর্ণ যুক্ত হয়ে তৈরি হয় কয় ত, প এবং ত বর্ণ যুক্ত হয়ে তৈরি হয় পয় ত, গ এবং ধ বর্ণ যুক্ত হয়ে তৈরি হয় গয় ধ ইত্যাদি। বাংলায় যুক্তাক্ষর তৈরির জন্য ইংরেজি জি বোতামটি সংযুক্তি বোতাম হিসেবে ব্যবহৃত হয়। যেমন কয় ত টাইপ করার জন্য প্রথমে ক টাইপ করে জি বোতামে চাপ দিয়ে পরে ত টাইপ করতে হবে। 3 বর্ণ বিশিষ্ট যুক্তাক্ষর তয় তয় ব টাইপ করার জন্য ত টাইপ করে জি বোতামে চাপ দিয়ে ত টাইপ করতে হবে। এরপর আবার জি বোতামে চাপ দিয়ে ব টাইপ করতে হবে। ব্রাহ্ম শব্দের শেষের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি হয়েছে? উষ্ণ শব্দের শেষের যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি হয়েছে? চিহ্ন শব্দের শেষের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি হয়েছে ইত্যাদি জানা না থাকলে যুক্তাক্ষর তৈরি করা যাবে না। এগুলো জেনে নিতে হবে। কিবোর্ডের কোন বোতামে চাপ দিলে বাংলা কোন বর্ণ টাইপ হবে মনে রাখার জন্য অনুশীলন অব্যাহত রাখতে হবে। সপ্তাহ 2-এর মধ্যেই আয়ত্ত হয়ে যাবে। এই সময়ের জন্য ব্যবহারকারী এরকম ছক তৈরি করে রাখতে পারেন। একইভাবে যুক্তাক্ষর তৈরির এরকম একটি চার্ট তৈরি করে রাখতে পারেন। যেসব যুক্তাক্ষর সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না প্রধানত সেসব যুক্তাক্ষরের তালিকা তৈরি করা যেতে পারে। যেমন ক্ষিয়, হয় ম, মূর্ধন্য স মূর্ধন্য, দয় ম, ইয় চ ইত্যাদি।